আসসালামু আলাইকুম। একটি খবর দেখে দর্শক কিছু মন্তব্য করতে চাই। খবরটি হচ্ছে গতকালকে নয়াপল্টনে বিএনপির সমাবেশ হয়েছে। সেই সমাবেশে নতুন মুখ হচ্ছে গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির সিনিয়র নেতা, বিএনপির একেবারে নীতি নির্ধারণী পর্যায়ের একজন গুরুত্বপূর্ণ নেতা, স্থায়ী কমিটির সদস্য। তিনি বলছেন, ক্ষমতা অপব্যবহারের শাস্তি হবে আকাশচুম্বী, ক্ষমার সুযোগ নেই। বক্তব্যটা খুবই কঠিন, খুবই আত্মপ্রত্যয়ী একটি বক্তব্য এবং একই সঙ্গে সমাবেশে একটি ধরনও পাল্টে গেছে গয়েশ্বরচন্দ্র রায়ের উপস্থিতির কারণে। এর আগে বিএনপির সমাবেশ মানেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকে কিন্তু সেইটি পাল্টে গয়েশ্বরচন্দ্র রায় সামনে এসছে। তো আমার মনে হয় যে এটা একটা ভালো, যে একটা নেতৃত্বের নানা ভেরিয়েশন আনা হচ্ছে। গয়েশ্বরচন্দ্র রায় আর একদিন সমাবেশে দেখা যাবে যে আরেকজন নেতা সামনে আসছেন, এটা ভালো। এটা এক ধরনের যে মনোটোনাস সেটা কাটানোর জন্য ভালো। বিএনপির নেতৃত্বের সবাইকেই একেবারে উদ্যোগী করা, তাদেরকে অংশগ্রহণ করানোর, এটাও একটা ভালো প্রচেষ্টা। সবচেয়ে বড় কথা হলো, যখন যে নেতা দায়িত্ব পাচ্ছেন সেই নেতা কিন্তু একেবারে আপোষহীন অবস্থান ব্যক্ত করছেন। তো এই বক্তব্যটা বিএনপির এই পর্যায়ে এসে এটা খুবই সাহসী বক্তব্য নিঃসন্দেহে। তো এখানে গয়েশ্বরচন্দ্র রায় বলছেন, যত জুলুম, যত লুটপাট আর যত টাকা চুরি করেছেন, ক্ষমতাচ্যুতির পর শাস্তিটা কিন্তু আকাশচুম্বী। ক্ষমা চাইবেন, সুযোগ পাবেন না। সুতরাং যারা যেখানেই ক্ষমতার অপব্যবহার করেন, জবাব একদিন দিতে হবে। খুব বক্তব্যগুলি খুব গোছানো এবং খুব দৃঢ় এবং কঠিন। রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার মুক্তি সহ অন্যান্য দাবিতে এই সমাবেশ হয়। নেতাকর্মীরা স্লোগানে নয়াপল্টন মুখরিত করেছে। এটা একটা ভালো জিনিস, যে কি পরিমাণ এখনো বিরোধী দলের নেতাকর্মীরা তাদের সংকল্প, তাদের প্রত্যয় তারা ধরে রেখেছে, সেটারও একটা বহিঃপ্রকাশ ঘটেছে কালকের সমাবেশে। নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বরচন্দ্র রায় বলছেন, আমাদের হতাশার কোনো কারণ নেই। আমাদের কর্মীরা ক্লান্ত কিন্তু হতাশ নয়। জেল, জুলুম, অত্যাচার ও নির্যাতনকে সহ্য করে এখনো বুক টান করে দাঁড়িয়ে আছে স্বাধীনতা রক্ষায়। এই স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার প্রতিবেশীদের নেই, কারো নেই। আর প্রতিবেশীদের দালালি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশি দিন টিকতে পারবেন না। যারা অন্যায়ভাবে বেশি দিন ক্ষমতায় থাকে তাদের পরিণতি কি বিভিন্ন দেশের ইতিহাস পড়েন। খুবই একটি সতর্কবাণী। যারা অন্যায়ভাবে বেশি দিন ক্ষমতায় থাকেন, তাই প্রধানমন্ত্রী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আমাদের সঙ্গে যতটুকু আচরণ করেন, এর 10 ভাগের 1 ভাগও আচরণ আপনাদের সঙ্গে যদি করি, তাহলে কি সহ্য করতে পারবেন? তা বহন করতে পারবেন? মানে খুবই সিগনিফিকেন্ট কথা, যে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, মানে সেটি বলা হচ্ছে যে তার 10 ভাগের 1 ভাগকে আপনারা সহ্য করতে পারবেন। ঢাকা মহানগর বিএনপির আব্দুল সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সবই নগর নেতারা। কিন্তু খুবই ভালো এটা, যে নগর নেতাদেরকে মানে উদ্যমী করা, তাদেরকে আরো কি বলে, তাদেরকে সক্রিয় করার ক্ষেত্রে বিএনপির এই আয়োজনগুলি চোখে পড়ার মতন। নতুন নেতৃত্ব সামনে আসছে জনসভাগুলোতে, এটাও একটা ভালো দিক। সবচেয়ে বড় কথা হলো যে বিএনপি এত কিছু পরও হাল ছেড়ে দেয়নি। এইসব কর্মসূচির মধ্য দিয়ে সেটা কিন্তু তারা প্রমাণ করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।